আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের এই বছর একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার আলোকিত কিন্তু তোমাদের এই বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে, ঠিক আছে? এর মানে এই না যে প্রশ্নটা তোমাদের পরীক্ষা হুবহু আসবে। তো আমাদের চ্যানেলে তোমাদের এই এনসিটিভির প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। আমি কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। পার্ট এতে রয়েছে রিডিং অংশ, যেখানে প্রথমে থাকবে একটা স্টোরি। সেই স্টোরির আলোকে তোমাদের হচ্ছে 5টা সঠিক উত্তর লিখতে হবে এবং 5টা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটা 2 করে, মোট হচ্ছে 10 নাম্বার, ঠিক আছে? এইগুলো প্রথম টেক্সট থেকে। 2 নাম্বার এখানে আরেকটা টেক্সট থাকবে। তো এখানে হচ্ছে ইনডোর প্লান্টস নিয়ে একটা টেক্সট রয়েছে। এই টেক্সটটা তোমরা পড়বে এবং টেক্সটের আলোকে 5টা ট্রু ফলস যাচাই করতে হবে। ট্রু হলে ট্রু লিখবে, আর ফলস হলে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। তারপর ওই টেক্সটের আলোকে তোমাদের হচ্ছে এখানে একটা টেবিল থাকবে, এই টেবিলটা পূরণ করতে হবে। তারপর যে টেক্সটটা পড়লে সেই টেক্সটের একটা সামারি তোমাদের লিখতে হবে। সামারিতে থাকবে কত? 5 মার্কস। 3 নাম্বারে দেখো, 3 নাম্বারে হচ্ছে একটা কবিতা থাকবে। কবিতাটা তোমাদের বইয়ের বাইরে থেকে আসবে সাধারণত। এখানে যে কবিতাটা দেওয়া হয়েছে এটা লিখেছে কে? পার্সে বেশে শেলে, এবং কবিতাটার নাম হচ্ছে কি? অজিম্যান্ডেস। তাহলে তোমাদের এই কবিতার আলোকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। 5টা কোয়েশ্চেন থাকবে। 5টা কোয়েশ্চেন থাকবে না, এখানে হচ্ছে তোমাদের 5টা লাইন খুঁজে বের করতে হবে কবিতা থেকে, এবং এখানে কোন বস্তুটার সাথে কম্পেয়ার করা হয়েছে বা কোন পার্সনের সাথে কম্পেয়ার করা হচ্ছে সেটা লিখতে হবে। কোন মেটাফর বা রূপক ব্যবহার করা হচ্ছে সেটা লিখতে হবে। মেটাফর ব্যবহার করার কারণ কি সেটা এখানে লিখতে হবে। এভাবে করে ছকটা তোমাদের পূরণ করতে হবে। এই হচ্ছে মোট 40 মার্কস পার্ট এতে গেল। পার্ট বিতে রয়েছে গ্রামার অংশ, এখানে থাকবে 30 মার্কস। তো প্রথমে দেখো নাম্বার 4, একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজটা পড়ে সেখান থেকে তোমাদের 5টা কোহেসিভ ডিভাইস খুঁজে বের করতে হবে, এবং এই কোহেসিভ ডিভাইস ব্যবহার করার কারণ কি সেটা তোমাদের লিখতে হবে এখানে, ঠিক আছে? যেমন এখানে কী কী কোহেসিভ ডিভাইস রয়েছে সেটা হচ্ছে তোমার এখান থেকে খুঁজে, হাউএভার, তারপর দাস, এগুলো তোমার লিখবে যে কেন এগুলো ব্যবহার করা হয়েছে। এরপর দেখো 5 নম্বরে হচ্ছে একটা টেক্সট থাকবে, টেক্সটে কিছু খালি ঘর থাকবে, এগুলো ভার্বের সঠিক ব্যবহার করে তোমাদের পূরণ করতে হবে। প্রতিটা এক করে মোট 10 নাম্বার, রাইট ফর্ম ভার্বস আর কি। 6 নম্বরে এখানে একটা স্টোরি দেওয়া থাকবে। এখানে হচ্ছে মামুনের একটা গল্প দেওয়া আছে। গল্পে কিছু খালি ঘর আছে, এগুলো তোমাদের ব্যবহার করতে হবে কি? জিরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এগুলো ব্যবহার করে খালি ঘরগুলো তোমরা পূরণ করবে। 7 নম্বরে এখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, এবং এখান থেকে তোমাদের টাইম অ্যাডভার্বিয়ালসগুলো খুঁজে বের করতে হবে। সেগুলো ব্যবহার করে তোমাদের হচ্ছে নিউ সেন্টেন্স মেক করতে হবে। যেমন এখানে কী কী টাইম অ্যাডভার্বিয়ালস রয়েছে? ইয়েস্টারডে, মিন হোয়াইল, দেন, ঠিক আছে, অ্যাট নুন, ইন দ্য মর্নিং, এগুলো খুঁজে বের করে সেগুলোতে তোমরা সেন্টেন্স মেক করবে। অ্যাট মিড নাইট। পার্ট সি, রাইটিং অংশ, এখানে থাকবে 30 মার্কস। প্রথমে 8 নম্বরে তোমাদের একটা সিভি লিখতে বলা হবে। তো যে কোনো বিষয়ের উপর সিভি লিখতে বলা হতে পারে। এখানে যেটা দেওয়া হয়েছে যে তোমাকে হচ্ছে সিভি লিখতে হবে কিসের উপরে? ট্যুরিস্ট গাইড হিসাবে। সিভি লেখার ক্ষেত্রে যে নিয়মগুলো সেগুলো মেনেই তোমাকে সিভিটা কিন্তু লিখতে হবে। 9 নম্বরে একটা হিস্ট্রি দেওয়া থাকবে, হিস্ট্রিটাকে পড়বে। সেই হিস্ট্রিটা পড়ে সেই হিস্ট্রি থেকে তোমাদের হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে যে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে সেটার নাম কি? দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ লোডশেডিং। এরপর 10 নম্বরে তোমাদের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে। তো এই স্কুলে যে অ্যাপ্লিকেশন এসেছে সেটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর। তো শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্নের পরীক্ষা থাকতে পারে। হুবহু এটা আসবে তা কিন্তু কল্পনা করা বোকামি, কারণ প্রশ্ন করবেন তোমাদের শিক্ষকরা। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।